পরে যদি কষ্ট দেয় সেটা কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু নিজের মানুষগুলো যখন কষ্ট দেয় সেটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে দুপুরবেলার দিকে আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টির বাসা থেকে একটু কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে চলে আসছিলাম। এসে বাচ্চাদের নিয়ে আজকে একটু কেনাকাটা করতে যাব। একে তো টুইন বেবির যন্ত্রণা, তার উপরে আবার মাহে রমজান মাস, কোথাও বের হলে আর একটু সময় থাকে না। ইফতার বানানো থেকে শুরু করে সবকিছু কোন দিক থেকে সময় যায় কিছুই বুঝতে পারি না। তারপরেও যেতে তো হবে। তো আন্টির এখানে কাজটা কমপ্লিট করে আমি এসে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। বেশিক্ষণ আমি দেরি করিনি। যে দেখলাম অলরেডি আন্টি রান্না করতেছে। তো এদিকে বাসা থেকে বের হয়ে গেলাম। মাহাদি, মুস্কান রেডি, প্রজ্ঞাও রেডি। এদিকে মিম গেছে কোচিং এ। আমরা কেনাকাটা শুরু করব। ওইদিকে মিমের কোচিং শেষ হলে মিম আমাদের ওখানে এসে জয়েন হবে। যেহেতু ইফতারের আগ মুহূর্তে যাচ্ছি, চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার, আর ইফতার যতটা পারি যা পারি বাসায় এসে করব আর কি। দেখতে দেখতে মাহে রমজান মাস একদম শেষ হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের জন্য কোনো কিছুই এখনো কেনাকাটা হয়ে ওঠেনি। আমাকে ছাড়া কেউ যাবে না, ওদেরকে যেতে বলছি ওর বাবার সাথে, কিন্তু তা যাবে না। তো বাসা থেকে বের হয়ে গেলাম। মিমের বাবা বাইক রেখে টমটম নিয়ে চলে যাচ্ছি আমরা। টমটমেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে অফিসের গাড়ি যেত, কিন্তু এখন তো যেহেতু কেনাকাটা চলতেছে, মার্কেটে অনেকটাই ভিড়, তো গাড়ি রাখলে সেখানে মানুষের সমস্যা হবে। এই জন্য আমরা টমটমে চলে যাচ্ছি, আর এতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্য মিমের বাবাও বাসায় বাইকটা রেখে টমটম নিয়ে এসেছিল, সেটা করে মিমের বাবাও আমাদের সাথে যাচ্ছে। এদিক ওদিক 14 জায়গায় ঘোরাঘুরি না করে পরিচিত দোকানেই ঢুকলাম, কারণ এত ঘোরাঘুরির সময় আসলে নেই বাচ্চাদের নিয়ে। বাইরে আসলে বাচ্চারা যে জ্বালাতন করে, মানে কি বলবো, ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। মানে মিমের বাবাকে টেনে নিয়ে চলে যাচ্ছে ছেলে, এদিকে মেয়ে চলে যাচ্ছে নিজের মতন নিজে। তারপরে এই যে মেয়ে চলে আসলো আমার, মিম চলে আসছে। আর এদিকে প্রজ্ঞা পছন্দ করে নিয়ে নিয়েছে। এবার মিমের জন্য যেটা পছন্দ করেছিলাম সেটা ওর পছন্দ হচ্ছে না, তো ও নিজে পছন্দ করতেছে। এদিকে প্রজ্ঞা মুস্কানের পিছনে, মিমের পিছনে, মাহাদির পিছনে ঘোরাঘুরি করতেছে। এদিকে মিমেরটা মিম পছন্দ করে নিচ্ছে আর কি। যাই হোক, ওদের পছন্দ মতো ওরা নিক, বাচ্চাদের খুশি আমাদের খুশি। তো মিমের জন্য আর প্রজ্ঞার জন্য, ওদের জন্য কেনাকাটা করে তারপরে যাব মাহাদি মুস্কানের জন্য কেনাকাটা করতে। তারপরে ইয়াসমিনের জন্য এখান থেকেই কিনে নেব। তারপরে ইয়াসমিনের মেয়ের আয়সার জন্য কিনে নেব। ইয়াসমিন আমার মেয়ের মতো, অনেক দিন যাবত ওর সাথে আমার পরিচয়। আমার সুখের সময় দুঃখের সময় সব সময়ও আমার এখানে পাশে আছে। তো আমার ওর কোনো কিছু না দিলে, আমার না দিলেও চলবে, কিন্তু ওদের তো দিতেই হবে। এদিকে মুস্কানের অবস্থা দেখেন, মানে আর কি বলবো, কিচ্ছু বলার নেই। আর এদিকে ওরা হেজাব নিবে, যা ড্রেসের সাথে মানানসই হেজাব। জামা কাপড় আসলে এখন বানানোর কোনো টাইম নেই, এই জন্য রেডিমেড নিয়ে নিয়েছে, আর এর সাথে হেজাবও নিয়ে নিচ্ছে। তারপরে ভিডিও শুরুতে যেটা বলছিলাম, আসলে যে পর মানুষে যদি দুঃখ দেয় সেটা কিন্তু কোনো কিছু গায়ে লাগে না, কারণ তারা তো পর। কিন্তু আপন মানুষগুলো, যাদেরকে আপনি, যাদের সাথে বেড়ে উঠেছেন, যাদেরকে আপনি খাইয়ে পরে মানুষ করেছেন, সেই মানুষগুলো যখন একটু খুঁটে খেতে শিখবে, তখন যখন আপনাকে আজ চিনতে পারবে না, তখন কিন্তু কষ্টটা সবচেয়ে বেশি লাগে। যাদেরকে আপনি ছোট থেকে মানুষ করেছেন, আর তারাই যখন বড় বড় কথা বলে বড় হয়ে একটু প্রতিষ্ঠিত হয়ে, তখন সেই দুঃখ থোয়ার আসলে কিন্তু জায়গা পাওয়া যায় না। তবে এটাও ঠিক, এটাই দুনিয়ার নিয়ম। আসলে কি বলবো, মানুষ বেইমান, দুনিয়াটা তো বেইমান না, কিন্তু বেইমানে ভরে গেছে, সেইখানে তো এরকম মানুষ তো অহরহ থাকবেই। আমার তো মনে হয় প্রত্যেকটা বাড়িতে এরকম আছে, যেমনটা আমার সাথেই হয়েছে। কি বলবো, আসলে নিজের মানুষদের কথা বলতে গেলেও খারাপ লাগে। দুনিয়াটা এমন হয়েছে, আপনি দিতে পারবেন ভালো, আপনি দিতে পারবেন না, আপনার চেয়ে খারাপ আর কেউ নেই। সারা জীবন দিয়ে আসলেও কোনো সমস্যা নেই, তারপরেও যদি কেউ যদি তাকে 2-1 টাকা দিয়ে দেয়, তো মনে করেন সেটা দিয়েই মনে করে যে এটাই দিয়েছে, আর যে সারা জীবন দিয়ে গেল সে কিছুই দেয়নি। এটাই নিয়ম, যে বেশি দেয় তাকেই বেশি শুনতে হয়। অনেক কথাই বলে ফেললাম, আস্তে আস্তে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, কারণ আপনারা তো আমার পরিবারেরই অংশ। মনে যখন খুব বেশি কষ্ট লাগে, তখন আসলে বলে ফেলি, কিছু করার নেই। আসলে এগুলো বলতে হয় না, তারপরও না বলেও পারি না। মাহাদি মুস্কানের জন্য কেনাকাটা করে নিলাম, আর এদিকে রাইসার জন্যও কিনে নিয়েছি, ইয়াসমিনের জন্য আগেই কিনে নিয়েছি আর কি। আর এদিকে এদের কসমেটিক কি কি ছিল সেগুলোও কিনে নিয়েছে। আমার এই টুইন বেবি দুষ্ট শিরোমণি, এদেরকে নিয়ে আমার মানে কি বলবো, ভিডিও করা খুবই অসম্ভব। তারপরও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সত্যি কথা বলতে খুব বেশি ঘোরাঘুরি করিনি, যতটুকু পেরেছি মানে কেনাকাটা করার চেষ্টা করেছি। এক জায়গা থেকে কেনার, আমার পরিচিত দোকানগুলোতেই আমি গিয়েছি। মার্কেট করার সাথে সাথে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মার্কেট শেষ করে বাসায় কিন্তু চলে এসেছি। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, ডেইলি লাইফের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।